গাইস দেখো ডুলু মুড়ি নিয়ে হ্যাপি হোলি খেলছে। দেখো এক দুটো আবার মুখেও দিচ্ছে। ওই দেখো হ্যাপি হোলি। অনেক কাজ, আমাদের মেয়েটির অনেক কাজ থাকে। তোমাদের এত কাজ থাকে আদৌ? সমস্ত বাড়ির কাজ দেখাশোনা এভরিথিং সব দায়িত্ব ওর। দেখো পিঙ্কি মিঙ্কি চিঙ্কি নিন্নি সবাই আছে এখানে। এখানে ওর সব পরিবারই আছে। হ্যাঁ, ওর পরিবারের এসে গোত্র হলো আলিমান গোত্র। ঠিক আছে, বলে দিলাম আমি। এটা হচ্ছে ওর ফেভারিট পুতুল নিন্নি। এই নিন্নিকে নিয়ে ঘুমো দেয়। এই নিন্নিকে নিয়ে ঘুমো দেয়। এই যে দুটো পাগলি, তোমরা হয়তো জানো, দুটো পাগলি বসে থাকে আমাদের হচ্ছে জামতলায় পেট্রোল পাম্পের এখানে বসে থাকে। বীরপাড়া পেট্রোল পাম্পে, মুখার্জি পেট্রোল পাম্পে এখানেই থাকে। ঠিক আছে, দুটো থাকে ওরকমই। দেখো দুটো, হ্যাঁ, বসে আছে। আর এই চুলের অবস্থাটা হলো, কারণ চুলের উপর দিয়ে ঝড় চলে গেল, ঝড়। ডুলো আসো আসো, চুলের ছেড়ে গেছে ওই ঘরে শুতে, চুলের উপর দিয়ে অনেক ঝড় তুফান চলে গেল। ঠিক আছে, এই হচ্ছে ব্ল্যাঙ্কেটের অবস্থা আমাদের। বিছানায় বেড কাভার থাকে না। হ্যাঁ, এই দেখো বিছানায় বেড কাভার থাকে না। আজকে বিকালে বেড কাভারটা তোলা হয়েছে, আবার পাট বোঝাই হোক বেডশিট। আর দেখো বিস্কুট খেয়ে কী করেছে দেখতে পাচ্ছ? খুবই অত্যাচার, খুবই অত্যাচার। দেখো ঘর দুয়ারি কি অবস্থা। ব্যাগ লাগেজ এত কিছু হয়ে যায়। ঠিক আছে, মানে নিয়ে যাওয়া মুশকিল। যে টানে সে আর কি বুঝে। আমরা যদি একটু ধরি না, আমরাও বুঝতে পারি তার কত কষ্ট হয়। তার জন্য এবার একটাই বেডিং করেছি, আর একটা ছোট ব্যাগ থেকে, সেটা ডুলুর খাবার টাওয়ার যাবে টুকটাক। জামা কাপড়ের একটাই নিয়েছি। এত দুষ্টুমি করো কেন সোনা? ঘেমে যাচ্ছ? করে না, খুবই দুষ্টুমি করে। কেন নাম, কেন নাম, কেন কি করব? দেখো রাস্তা দেখাচ্ছে, এখন নামতে বলে সিঁড়ি দিয়ে। বলো বলো, দেখো দেখো কীভাবে নামাচ্ছে। ওই দেখো, এই হচ্ছে বোবার কথা। টাম টাম করে মেরে সোনা পড়ে যাবি। বাবাকে ডাক দে। লাঠিটা নিয়ে আসবো? না না না, লাঠি আনতে হবে না। বাবুকে ডাক দো, বাবুকে ডাক দো। হ্যাঁ ডাকো। ওই দেখার বুদ্ধি। তোমরা হাত দিয়ে বাজাও না পা দিয়ে বাজাও? এটা ও পা দিয়ে বাজায়, আর একটা বাজায় ওই ওটার মধ্যে বসবে, থাপ থাপ করে বারবার বসবে, আর নাহলে বসে পায়ে থোড়া দিয়ে বাজাবে। ঠিক আছে, খুবই কাজ, খুবই কাজ। বাবু একটা 500 টাকা দামি পুতুল, ওর কাছে কিচ্ছু না, ওর কাছে নিচে পড়ে থাকে। লুলু আসো, এদিকে আসো, আসো। তো কালকে আমরা মামা বাড়ি যাবো। কালকে আমরা হচ্ছে 8টার সময় বাড়ি থেকে বের হব। ঠিক আছে, শোনো এখানে আসো। 8টার সময় বের হব আমরা। কালকে ট্রেনে উঠবো হচ্ছে ধুবড়ি ট্রেনে। ধুবড়ি ট্রেনে উঠে তারপর আমরা লঞ্চ দিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে যাব। ঠিক আছে, মিনিমাম লঞ্চে তোমার হচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। এখন তো জলটা শুকিয়ে গেছে, পারলে আর একটু বেশি সময় লাগতে পারে। এই এত দুঃখ কষ্টে আমার বাড়ি যেতে ইচ্ছা করে না এই লঞ্চের জন্য, কারণ ওখানে বসে থাকতে না খুব বোরিং লাগে। আর হচ্ছে আর ফোনে নেটওয়ার্ক পায় না। আর হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে তো আরও তোমরা জানো কীরকম লাগে। যার হয়তো এরকম ছোট বাচ্চা আছে সে বুঝবে কীরকম বিরক্তটা লাগে যেতে। তো বন্ধুরা, কাল আমি যাচ্ছি মেঘালয়।